ঢাকার ফুটপাতের হকারদের পুনর্বাসনে ৬টি খোলা মাঠে অস্থায়ী মার্কেট গড়ে তোলার পরিকল্পনা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক শফিকুল ইসলাম খান। তিনি বলেন, নির্ধারিত এসব স্থানে হকারদের নিবন্ধনের মাধ্যমে বসানো হবে এবং একটি নির্দিষ্ট ফি আদায়ের মাধ্যমে স্থানগুলো রক্ষণাবেক্ষণ করা হবে। শনিবার সকালে গুলশানের একটি হোটেলে ঢাকা কি মৃত নগরী হতে যাচ্ছে সমাধানে করণীয় শীর্ষক এক নগর সংলাপে এসব কথা বলেন। এ সময় রাজউক চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মোহাম্মদ রিয়াজুল ইসলাম বলেন, নগর সেবাগুলোকে এক ছাতার নিচে আনা গেলে সমন্বয়হীনতা কমবে এবং সেবার মান বাড়বে। তো মশার ওষুধ দিয়ে শুধু যে মশা মরে না, আপনি কীট তথ্যবিদ, আপনি নিজেও জানেন। আমি সিটি কর্পোরেশনের দায়িত্ব নেওয়ার পরে যেই মশার মেডিসিন ওষুধটা আমরা ব্যবহার করি সেটাকে পরীক্ষা নিরীক্ষা আমি নিজেও করেছি। কিছু কার্যকারিতা যে একদম নাই সেটাও নয়, ফগিং মেশিন আসলে মশা মরে না। প্রধানমন্ত্রী বলছে উচ্ছেদ যে করতেছে এটা যাবে কোথায়, তা আবার এসে কালকে বলবে, তা আপনি খেলে এক কাজই করবেন। এই জন্য কিন্তু এদেরকে আমরা ইনিশিয়ালি 6টা পাইলট প্রজেক্ট নিয়েছি, 6টা আমরা জায়গা সিলেক্ট করতেছি। এই 6টা জায়গায় আমরা এদেরকে মার্কেট করব, মোবাইল মার্কেট। এরা যাবে, সেখানে এদের কার্ড থাকবে,